الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقد قال الله تعالى في القرآن المجيد: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان ما وقر في القلب وصدقه العمل. وقد جاء في الحديث في القرآن المجيد: إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقد جاء في القرآن المجيد: قال الله عز وجل: وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال. وفي آيات أخرى قال الله عز وجل: حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজের জন্য আমরা ইতিমধ্যে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। ডিসেম্বর মাস সংখ্যায় আমরা খুব কম, শীতও বেশি। জুমার নামাজে আসার ব্যাপারে, জুমার নামাজে যারা হাজির হয় তাদেরকে হাদিসে 3 ভাগ করা হয়েছে। সেই ভাগের যেটা ভালো সেই ভাগে সংখ্যা কমতেছে, অন্য ভাগে বাড়তেছে।
قال رسول الله صلى الله عليه وسلم يحضر الجمعة ثلاثة نفر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার নামাজে হাজির হয় তারা তিন ভাগে বিভক্ত মিনহুম মান ইয়াহদুরুল জুমাতা ইয়ালহু তাদের মধ্যে কেউ আছে জুমায় আসে খেলতামাশা হিসাবে তাদের নামাজের কোনো গুরুত্ব নাই সবাই আসে এই জন্য আসে সপ্তাহে একদিন নামাজ পড়ে মুসলমানের তালিকায় নাম থাকে এটাও যদি না আসে তাহলে তো একেবারে তালিকায় নাম থাকে না এই তালিকায় নাম রাখার জন্য সপ্তাহে একদিন হাজির হয় দুনিয়ার বিচারে আপনারা বলেন তারা কি কোনো সওয়াব পাবে নামাজ তাদের হইতেছে দুনিয়ার বিচারেই হয় না তাহলে আল্লাহর বিচারে হবে কিভাবে আর এক শ্রেণী তারা আসে জুমায় দোয়ায় শরীক হওয়ার জন্য জুমার প্রথম খুতবা তালিম আর দ্বিতীয় খুতবা দোয়া এই দোয়া হয় সেই দোয়ায় শরীক হওয়ার জন্য অথবা আল্লাহর কাছে নিজে নিজে দোয়া করবে সেটা না করে কিছু লোক মনে করে আমি বললে আল্লাহ শুনবে না কি কারণে শুনবে না সেটা সে নিজে জানে কি জন্য শুনবে না যে আমি যা খাই এটা বেশি ভালো জিনিস খাই না আমি মুখ দিয়ে যে কথা বলি সে কথাগুলো ভালো কথা বলি না আমার যা আচার আচরণ আমার যা কাজকর্ম তাতে আল্লাহ আমার কথা শুনবে না তাহলে কার কথা শুনবে ইমাম সাহেব হুজুরের কথা শুনবে উনি খুব ভালো মানুষ অতএব আল্লাহর কাছে উনি নিজে না চাইয়া মাধ্যম দেয় কার কাছে ইমাম সাহেব আর আমাদের দেশে যত বড় বড় আল্লাহর ওলি আছে তাদেরকে বড় বড় আল্লাহর ওলি আছে না বিরাট বিরাট আল্লাহর ওলি আমাদের দেশে আছে তারা হইলো সব দোয়া ইস্তেগফার জান্নাত জাহান্নামের সবকিছুর কি দায়িত্বে আছে অন্য কোনো শব্দ আর বললাম না কি দায়িত্বে আছে দোয়া জান্নাত জাহান্নাম এগুলো সব দায়িত্বে তারা আছে তারা যদি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করিয়া দেয় তাইলে এই দোয়া আর ফেরত নাই কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে কোন দোয়া ফেরত নাই সেটা বলে দেওয়া হয়েছে সেইভাবে দোয়ার আশ্রয় না নিয়ে লোকেরা আসে কোথায় হুজুরের কাছে দোয়ার জন্য হুজুর দোয়া করলে হয়ে যাবে এই জন্য জুমার দিনে কিছু লোক আসে এসে বলে হুজুর আমি এই সমস্যা আছি দোয়া করেন যদি ভালো কিছু হাদিয়া দেয় তাহলে দোয়াটা একটু ভালো করে করা হবে আর যদি হাদিয়া না দেয় খালি বলে তাহলে খালি বলার দোয়া হবে দোয়ার ক্যাটাগরি আছে না যারা ফেসবুক চালান তারা দেখছেন তো সেখানে আছে সাধারণ দোয়া এই টাকা বিশেষ দোয়া এই টাকা কান্দা কাটটা দোয়া এই টাকা গড়াগড়ি দিয়া দোয়া এই টাকা কানতে কানতে কি হুজুরে গড়াগড়ি দিবে যার জন্য দোয়া করে সে কিন্তু লড়ে চলে না কারণ সে তো টাকা দিয়েই সারছে আবার নিজে আবার কানবে কেন এই দোয়াগুলো কি কবুল হচ্ছে ইজা সাআলতা ফাসআলিল্লাহ যখন আল্লাহর কাছে কিছু চাইবে তুমি কার কাছে চাইবে ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ যখন সাহায্য চাইবে কার কাছে চাইবে আল্লাহর কাছে শিখাইছেন কে সবচাইতে বেশি যার দোয়া কবুল হয় কোনো দোয়া ফেরত হয় না তিনি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখাইছেন তুমি দোয়া করবা চাইবা কার কাছে চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা কার কাছে চাইবা আল্লাহর কাছে তিনি তার পরিবারের সদস্যদেরকে বলছেন লাইলাতুল কদরে ফাতেমা ওঠো আলী ওঠো লাইলাতুল কদর যা চাওয়ার আল্লাহর কাছে চাও আয়েশা ওঠো যা চাওয়ার আল্লাহর কাছে চাও কতগুলা জায়গা আছে 5টা জায়গা আছে ওই সময়
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাউকে স্মরণ করতে পারবো না, মনেই থাকবে না। আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। মানুষ বিপদে আপদে পড়লে ভাইকে ডাক দেয়, ভাই না থাকলে কাউকে ভাই বানায়, এরপর বলে আপনি আমার ভাই, আপনি আমার ধর্মের ভাই, বলে তারপর ভাইয়ের সাহায্য চায়। এই ভাই কি করবে? সরে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মায়ের কাছ থেকে সরে যাবে, মা সরে যাবে। বাবার কাছ থেকে সরে যাবে, বাবাও সরে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীর কাছ থেকে স্বামী সরে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী সরে যাবে। সন্তানের কাছ থেকে মা বাবা সরে যাবে, মা বাবার কাছ থেকে সন্তান সরে যাবে। সূরা আবাসার মধ্যে আয়াতটা একেবারে পরিষ্কার, কোনো তাফসীর লাগবে না, কোনো ব্যাখ্যা জানা লাগবে না, শুধু আরবিটা দেখে দেখে পাশে বাংলা লেখা আছে পড়ে দেখবেন। তো সেইখানে কি কারো ব্যাপারে স্পেশাল বলছে যে ওই কজন মনে রাখতে পারবে, এই কজন বাগবে না? পাইকারি ভাবে বলে দেওয়া হয়েছে, কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় থাকবে না, এবং সেটা হলো কিয়ামতের দিন। সেই দৃশ্যটা আমরা একটা মিথ্যা রোগে এই দুনিয়াতেই কিছুটা দেখছি, নাকি? কি রোগ? এটা মিথ্যা রোগ। মিথ্যা রোগ মানে কি? সবাই বলছে ছোঁয়াচে লোক, লাগলেই মরবেন, করোনা রোগের দ্বারা গেলেন মরবেন, লাঠির মাথায় খাবার দিয়ে তারপর ঘরের মধ্যে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে খাবার দিছে, তবু দিছে, কাছে রয়েছে। আর কিছু লোকেরা যে করোনা আক্রান্ত হয়েছে তার ঘরে তালা দিয়া, বাকি লোকেরা কই? ইয়াউমা ইয়াফিরুল মারউ, পাকছে। তো কিয়ামত কি কিয়ামতের দিন দেখবেন না এখনই কিছু দেখা যাচ্ছে? ভালো করে দেখা গেছে তো? একজনের চাকরি করতো দূরে, সেখান থেকে করোনা রোগে আক্রান্ত হয়েছে মনে করিয়া, মানে ওই সময় কিন্তু অনেকে ভয় পায় করোনার কথা মনে করছে। ইমান না থাকলে যা হয়, ইমানদার লোক রোগ হবে, বিপদে পড়বে, সমস্যায় পড়বে, অ্যাক্সিডেন্ট হবে, অস্থির হবে না। কারণ কি? তার তকদিরে যা আছে সেটা সে হবে। সে যত বাঁচার চেষ্টা করুক, সে যত আত্মরক্ষার চেষ্টা করুক, কিন্তু তার তকদিরে যা আছে সেইটা হবেই। এটা ইমানদার লোক বিশ্বাস করবে। এটা বিশ্বাস না করে যখনই দেখছে যে করোনা আসছে, মহামারী আসছে, এই রোগ হইলে আর বাঁচার উপায় নাই, সাথে সাথে কি ভয় পাইয়ে গেছে, আরে আমি যদি এইবারই মরিয়ে যাই তাহলে আর কেমন হইলো। কিন্তু আল্লাহ কি বলছেন সূরা হাদীদ? আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। যখন ইমাম সাহেব সুর দিয়ে পড়ে, হাফেজ সাহেব সুর দিয়ে পড়ে, তখন আমাদের লোকেরা গলার দিকে, সুরের দিকে, আওয়াজের দিকে, মাইকের সাউন্ড সিস্টেমের দিকে খেয়াল করে, খুব সুন্দর তেলাওয়াত। কিন্তু ভিতরে দেখি এটা না জানিয়ে খুশি, এই বাচ্চাদের মতো খুশি। বাচ্চারা যখন চাঁদ দেখে তখন বলে মামা চাঁদটা আনিয়ে দাও আমারে। মামা একটা চকলেট দিয়ে কি বলে, তুমি এটা খাও, আমি আনতেছি। না খুব খুশি, মামায় চাঁদ আনিয়ে দিবি আমারে। এরকম খুশি আমাদের দেশে অনেক লোক। কোরআন যখন তেলাওয়াত হয় নামাজের মধ্যে, অন্য সময় তেলাওয়াতটা খুব শূন্য, খুব খুশি। কিন্তু আয়াতের মধ্যে কি বলছে এটা কি খেয়াল করছে? এটা কি বোঝার চেষ্টা করে? এটা কি বোঝার জায়গায় বসে? না, বসে না। তেলাওয়াত শুনে এই খুশি থাকতে চায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আল্লাহর কাছে নালিশ করবেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। তিনি আল্লাহর কাছে নালিশ করবেন যে আল্লাহ, আমার এই জাতি কোরআন বর্জন করছে।
কিভাবে কোরআন বর্জন করলো? তারা কোরআন ধরে না। আগের দিনের লোকেরা, বয়স্ক লোকেরা, পুরুষেরা, মহিলারা সবাই কম বেশি কোরআন 10টা সূরা জানার চেষ্টা করত, এগুলা দেখছি। মক্তব গুলা চালু ছিল বিভিন্ন বাড়ির, বিভিন্ন গ্রামের কাছারিতে কাছারিতে। কারণ কাছারি আছে, গেছে। আমাদের গ্রামে অনেকগুলো কাছারি ছিল, এখন একটাও নেই। নাউজুবিল্লাহ। আমাদের বাড়িতে একটা আছে, ওটা তার বললে লাভ নেই। একটা আছে, এটা কি হিসাবের মধ্যে পড়ে? আমাদের বাড়িতে আছে এবং খুব ভালো করে আছে, আলহামদুলিল্লাহ। তো এভাবে কাছারিতে পড়ে, মক্তবে পড়ে পড়ে 10টা সূরা, দোয়া কালাম, তাশাহুদ, দুরূদ শরীফ, নামাজে জানাজার দোয়া, এগুলো লোকেরা শিখতো। এখন সব ওগুলা বন্ধ হয়ে গেছে, আর সবাই এখন বাসায় বাসায় পড়ে। টাকা আছে তো। গ্রামে গিয়া শুনি অনে পরে ছেলে মেয়ে তারে প্রাইভেট পড়ায়, ওই পাশের বাড়ি যাবার একজনে পরে কোন ক্লাসে, অনে, তারে প্রাইভেট পড়ায়। এখন এই দোয়া কালাম গুলো আর শিখে না, কোরআনও শিখে না। এখন দেখা যায় দাখিল পরে ছাত্র, সে আলাম তারা পর্যন্ত সূরা পারে না। আলাম তারা সূরা শুনো পারে না, না পড়তে না পড়তেই আসছে, না পড়তে না পড়তেই সে একের পর এক ক্লাস উপরে উঠতেছে। সুতরাং আমাদের দেশের অধিকাংশ মানুষের স্বভাব পরিণত হয়েছে এই, কোরআনের তেলাওয়াত শুনবে, খুব শূন্য বলবে সুবহানাল্লাহ, কত সুন্দর তেলাওয়াত, ইস, ইরানের একটা ছেলে কি সুন্দর পড়ে, উফ, তিউনিসিয়ার একটা মেয়ে কি সুন্দর তেলাওয়াত করে, খুব খুশি। কোরআন তেলাওয়াত করে না, 1 নম্বর। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করে সে কোনো কিছু বোঝে না। যেমন আমাদের দেশে হেফজো পড়ার এখন একটা বিরাট প্রতিযোগিতা চলতেছে। যারা হাফেজি পড়ান তারা আবার মনে কষ্ট পাবেন, কষ্ট পাইয়ে কোনো লাভ নেই। যেটা সঠিক সেটা বলতে হবে। আপনি কষ্ট পাবেন, আর একজনে সুখ পাবে, আর একজনের মাঝখানে থাকবে, এইভাবেই চলবে। সবার মন জোগাইয়া কথা বলা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইন তুতির মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি সবার মন জোগায় যদি কথা বলতে চান, সবার মন জোগায় চলতে চান, সবাই মিলে আপনাকে সোজা পথ থেকে পাশে ফালাই দিবে। আপনি সোজা পথে সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবেন না। এই জন্য কেউ কষ্ট পাবেন, কেউ শান্তি পাবেন, কেউ কষ্ট পাবেন, এইভাবেই চলবে। হেফজো পড়ার হিরিক পড়ছে এখন 110টা দেশের মধ্যে। বাংলাদেশের এক ছাত্র ফার্স্ট হয়েছে, 71টা দেশের মধ্যে একজন ফার্স্ট হয়েছে। হাফেজ সাহেবের বাবায় খুশি, বেহেশত ফাইনাল হয়ে গেছে। কয়জন নিয়ে যাইতে পারবে বেহেশতে? কয়জন? হ্যাঁ, বলেন না কেন? কয়জন? একজনও না। 10 জন নিয়ে যাবে। যে কথাটা বলা হয়, কথাটা সঠিক বলা হয় না, সোজা কথা। আরো বলছি, এটা বলা হয়েছে মান হাফাজাল কোরআন, যে কোরআন হেফাজত করে। ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে দিনে রাতে এটা তেলাওয়াত করে। আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এইটা যা বৈধ হালাল সেইটা সে গ্রহণ করে। আর কোরআন যেটা বলছে এটা হারাম, এটা করা যাবে না, এটা বলা যাবে না, এটা খাওয়া যাবে না, ওইটা সে বর্জন করে। যারা হাফেজ সাহেব এটা ঠিক মতো করতে পারে, বোঝে, হাদিসে কি কইলে আর আমরা বলে দিলাম কি? এই হাদিস প্রচলিত হইয়া আর 40 লাখ টাকা পুরস্কার পাইয়া, 50 লাখ টাকা পুরস্কার পাইয়া, 50 লাখ টাকায় কয়দিন চলবে? কয়বার পাইবে এরকম 50 লাখ টাকার পুরস্কার? 10 বার না 5 বার? একবার, বড় জোর 2 বার, এর বেশি না। তাহলে একদল আছে কি কোরআন তেলাওয়াত করে, তার তর্জমা বুঝে? বুঝে না, তাহলে এটা কোরআন গ্রহণ করা হয় নাই। আর একদল আছে কোরআন তেলাওয়াত করে এবং তর্জমা বোঝে, বোঝার চেষ্টা করে,
কোরআনের মধ্যে নাকি সব আছে, সব বিষয়ের সমাধান আছে, এই জন্য লোকেরা কোরআন বোঝার চেষ্টা করে। এক ভাইকে দেখলাম হজে গেছে, হজে গিয়ে সে টার্গেট করছে 1.5 মাস ওখানে থাকবে, 1.5 মাস কোরআনের আরবি বাংলা পাশাপাশি দুই পাশে আছে, এক পাশে আরবি আর এক পাশে বাংলা, এটা সে পড়িয়ে মোটামুটি ফাইনাল করবে এবং করছে। কিন্তু মাথা মস্তিষ্কের দিক থেকে সে কোরআনের দলের লোক না। মাথা মস্তিষ্ক বুঝেন আপনারা? সে মসজিদে ঢুকলে আল্লাহু আকবার বলে, বাইরে গেলে আল্লাহু আকবার বললে তারে ফাইনাল। বাইরে যেয়ে যদি আল্লাহু আকবার বলে তাহলে কি বলে? জঙ্গি। সে কোরআন বোঝার চেষ্টা করছে কি জন্য? গিরিশচন্দ্রের জন্য মতো, কোরআনে বুঝ ধরার জন্য, কোরআনে কোথায় কি আছে বুঝার জন্য। সে কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করবে না। কোরআনে যা হালাল করেছে তা সে গ্রহণ করবে না, কোরআন যা হারাম করেছে, নিষেধ করেছে তা সে মানবে না, কিন্তু সে কোরআন বুঝবে। তাহলে কোরআন গ্রহণ করা হয়েছে কিসে? 3টা কাজ করলে কোরআন গ্রহণ করা হবে। কয়টা কাজ? একটা হলে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। মুসলমান মাত্রই কোরআন পড়া শিখবে এবং এটা সম্ভব। দুনিয়াতে এমন রাষ্ট্র আছে যেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, ইন্টার পর্যন্ত, আলিম ক্লাস পর্যন্ত 10-12টা ভাষা শিখায় এবং এটা সম্ভব। যেমন আমরা বাংলা কথা বলি, আমাদের হিন্দি কথা কি বেশি পার্থক্য? হিন্দির সাথে উর্দু কি বেশি পার্থক্য? না। ফার্সি ওটাও কাছাকাছি, বাংলা তো আছেই, একটু হাই হই লাগাইলে উর্দু হয়ে যায়, কঠিন কিছু না। এবং সেই সমস্ত দেশে 12টা ভাষা শিখায় মাধ্যমিক লেভেল পর্যন্ত। আপনি একটা ভাষা জানেন, আপনি একজন মানুষ। আপনি 2টা ভাষা জানেন, আপনি 2জন মানুষ। 3টা ভাষা জানেন, আপনি 3জন মানুষ। এবার যত ভাষা বেশি জানবেন তত আপনার জন্য দুনিয়ায় চলাচল, দেশের বর্ডারের একটু বাইরে গেলেই টের পাবেন যে আপনার ভাষাটা কত দরকার। এয়ারপোর্টে গেলেই দেখবেন, এয়ারপোর্ট পার হইয়েই ওই পাশে গেলেই দেখবেন যে আপনার ভাষা কত দরকার। সুতরাং কোরআন এখন বর্জন করার যুদ্ধ চলছে। শুধু হেফজ করবে, হাফেজ হবে। শুধু হাফেজ হয়ে সে জীবনে জীবিকা নির্বাহের জন্য যা কিছু আমাদের করতে হয় এই কাজ শিখতে পারে না। এই জন্য জোর করিয়া কাউকে হাফেজ বানাইতে যাবেন না। হাফেজ হবে 1 বছরে ভালো মেরিট থাকলে, হাফেজ হবে 2 বছরে মোটামুটি মেরিট থাকলে, হাফেজ হবে 3 বছরে, এটা হলো সর্বোচ্চ মেয়াদ। নাজেরানা পড়ার পর 3 বছরের মধ্যে হাফেজ না হইলে তাকে লইয়া হাফেজি যুদ্ধ করবেন না। কিন্তু হেফজ মাদ্রাসার ওস্তাদ যিনি পড়ান তিনি কি বলবেন যে ও হাফেজ হবে না, নিয়ে যান? এটা বলবেন না। কেন বলবেন না? কেন বলবেন না? এটার অনেকগুলো কারণ আছে। এগুলো আপনারা না বুঝলে আপনাদেরকে আমি বলতে পারবো না, এগুলো আপনাদের বুঝে নিতে হবে। সুতরাং আমি আসল কথাটা বলে দিলাম। হাফেজ হবে কয় বছরে? 1 বছরে। মেরিটোরিয়াস ছাত্র 1 বছরে হাফেজ হয়, বহু ছাত্র আমাদের আছে। হাফেজ হবে 2 বছরে, যে মিডিয়াম সে 2 বছরে হাফেজ হবে। হাফেজ হবে সর্বোচ্চ কত? কিন্তু হাফেজ বানাইতে বানাইতে আপনি বয়স বানাইছেন 15 বছর, এরপরে কোন ক্লাসে পড়বে? ক্লাস 5-এ পড়বে। 15 বছরে কোন ক্লাসে পড়ে? 9-10 পাস করে। এখন ও 1 2 3 কোনো মতে পড়ছে, এখন ও কোন ক্লাসে পড়বে? আর যদি কোনো ক্লাসে না পড়ে তাহলে ও কি করবে? ও যাই একটা হাফিজি মাদ্রাসার হাফেজ সাহেব হবে। হাফেজ সাহেবের বেতন কত? 10-15 হাজার টাকা। এদিকে কি নিজে খাইবে না বউ খাইবে? কত কথা, এত বিস্তারিত কথা আমি আর বলবো না। হাফেজ বানানোর জন্য কেউ পাগল হবেন না, স্বাভাবিকভাবে যে হাফেজ হবে সে হবে। এই জন্য তেলাওয়াত শুনিয়া খুব খুশি হইলেন, কণ্ঠটা খুব সুন্দর, মাইকের সাউন্ড সিস্টেমটা অনেক ভালো। হ্যাঁ, এই সমস্ত বইলে কোনো লাভ নেই। আসল কথায় আসেন। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। তোমাদের উপরে যে বিপদ আপদ দুনিয়াতে আসে, তোমাদের সকলের উপরে যেমন মহামারী আসলো, ওয়ালা ফি আনফুসিকুম, অথবা একজন ব্যক্তিগতভাবে বিপদে পড়লো, অসুস্থ হইলো, অথবা রোডে অ্যাক্সিডেন্ট করলো, এই একজনের বিপদ আর সকলের বিপদ, এগুলো সব আল্লাহ লিখে রেখেছেন। মিন ক্বাবলি আন নাবরাআহা, এই দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ লিখে রেখেছেন, যেহেতু আল্লাহ আদি অন্ত সব জানেন।
ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর কাছে খুব সহজ। দান বাক্স আছে, চালাই দেন। এরপর আল্লাহ বলেন লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যাতে তোমরা যা হারাও, অসুস্থ হয়ে যা হারাও অথবা অ্যাক্সিডেন্ট করে যা হারাও, এটার জন্য তোমরা যেন মনে কষ্ট না পাও। এটা তোমরা জেনে রাখো, আল্লাহ আগেই বলে দিয়েছেন, এগুলো আমি লিখে রাখছি, এটা হবে। সুতরাং আপনি মহামারী দেখলে, অসুস্থতা দেখলে, বিভিন্ন বিপদ আপদে পড়লে আপনি হতাশ হবেন না। বেঈমান লোকেরা হতাশ হবে। আপনি বিপদে পড়লেও বলবেন আলহামদুলিল্লাহ। কেন? আপনার চাইতে বিপদ আর একজনের হইতে পারে, বেশি বিপদ হইতে পারে। তার চাইতে আপনি ভালো আছেন কিনা, তার চাইতে ভালো থাকলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে ইমানদার বিপদে বললেও বলবে আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ। ইমানদারের সবই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গাছ আছে, সেই গাছের পাতা কখনো ধরে না। ইমানদার এরকম, বিপদে পড়লেও সে নড়বে না, শান্তিতে থাকলেও সে ফুর্তিতে অন্যায় কাজ করবে না। সাহাবায়ে কেরামকে বললেন, এরকম গাছটা সম্পর্কে তোমরা কি জানো? বয়স্ক মুরব্বী যারা আছে সবাই চিন্তা করতে আছে, গাছটা কি গাছ? গাছের মধ্যে ঢুকে গেছে। গাছের মধ্যে গেছে না ব্রেন গেছে? গাছের মধ্যে ব্রেন। এখানে বসে গাছের মধ্যে তালাশ করতে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার নাম কি? আব্দুল্লাহ। তিনি বলার সাথে সাথে তার মাথায় খেয়াল হয়েছে যে এটা তো ওই গাছ হবে, কিন্তু তিনি বলেন নাই। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো ওই গাছ। আব্দুল্লাহ তার বাবাকে বলছে যে আব্বা, আমি বুঝতে পারছি যে এটা এই গাছ, তাহলে তুমি বলো নাই কেন? তাই আপনি একজন মুরব্বী, আমার বাপ, মেজাজ তো সেই রকম। আরো অনেক মুরব্বী আছে, এত মুরব্বীর সামনে আমি যদি বলি, আপনারা যদি আবার আমার একটা ধমক দেন, এই ডরে বলি নেই। অথচ সে বলতে পারলে বাবার জন্য সম্মান বাড়তো না, যে ওনার ছেলে বলতে পারছে, ভালো, মারহাবা, আলহামদুলিল্লাহ, ছেলেটা খুব মেরিটোরিয়াস। মেরিট দিছে কে? চেহারা দিছে কে? স্বাস্থ্য দিছে কে? রোগ দেয় কে? ধন সম্পদ দেয় কে? এগুলো নিয়ে গৌরব করার কিছু আছে? আবার আমরা অনেক সময় ছেলেদেরকে ধমক দেই, মেয়েদেরকে ধমক দেই, মুরব্বীর সামনে বেশি কথা কও, আমার সেই বেশি বুঝো, আবার ধমক দেয়। আমি কি বাপ না ও বাপ? বাপ ছেলে হওয়া কোনো গৌরবের বিষয় না। আল্লাহ দুনিয়াতে কারে কখন পাঠাবেন, এটা হলো বিষয়। হ্যাঁ, কোরআন মাজিদ এবং হাদিস শরীফ বড়কে শ্রদ্ধা করতে বলছেন এবং বাবাকে শ্রদ্ধা করতে বলছেন সবচেয়ে বেশি। কিন্তু বাবা ছেলেকে নিয়ে ছোট করার জন্য ওই কথাটা বলবেন না, আমি তার বাপ। কারণ আপনি যেমন বাপ, আপনারও তো আবার বাপ আছে। তার চাইতে যদি আপনি বেশি বোঝেন, তাইলে কেমন হবে? মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার বিরুদ্ধে যে কুৎসা রটানো হয়েছে তাতে যোগদান করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে তাকে সাহায্য করবেন না কসম করছেন, ওরে বহুত সাহায্য করছে, ও গরিব মানুষ, ও কৃতদাস, আর ও আমার পরিবার সম্পর্কে এইভাবে। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বলছেন, আবু বকর, তুমিও তো আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিলে তোমার ভালো লাগে, তো তুমি ওই তোমার দাসটারে মাফ করে দাও। তখন আবার আবু বকর বলছে, আল্লাহ ঠিক আছে, আমি মাফ করে দিলাম। আমি কসম করছিলাম তাকে আর কোনো সাহায্য করব না, সাহায্য করব, আগে যেমন ছিলাম তাই থাকবো। মানুষ আবেগী হয়, কিন্তু আল্লাহ স্রষ্টা, আল্লাহ মাপকাঠি দিয়া আবেগী হইতে নিষেধ করে দিয়েছে। আবেগী হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটা বলছিলাম সে আয়াতের পরের অংশ হচ্ছে ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তোমরা যা অর্জন করো সেটার জন্য তোমরা খুশি হবে না, কারণ এটা দিছে কে? এটা লেখা ছিল কোথায়? দুনিয়া আলোক সৃষ্টির আগে। তাহলে এটা আপনি এমনিই পেয়ে যাবেন। আপনি বুদ্ধি শুদ্ধি করিয়া, কৌশল করিয়া, জ্ঞান পরিশ্রম দিয়ে এটা অর্জন করছেন, এই কথা বললে ফুর্তি করবেন না। আপনি কাজটা অর্জন করতে পারলে বলবেন আলহামদুলিল্লাহ। কে দিছে? আল্লাহ। তো প্রশংসা করবেন এক নম্বরে আল্লাহ। সুতরাং ইমান এমন একটা বিষয় যে আপনাকে ইমানের শুরু আর শেষ সর্ব অবস্থায়, আগে বলছিলাম না, ঘুমানোর সময় আপনার কি থাকতে হবে? ইমানদার থাকতে হবে, না ওই সময় বেঈমান থাকা যাবে? তো ঘুমানোর সময় আপনার কি হুঁশ থাকে?
কিন্তু ঘুমানোর সময় ইমানদার থাকবেন কিভাবে বলা হয়েছে কিনা? কিভাবে? আপনি দোয়া করে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমি মরতেছি, ঘুমাইতেছি মানে মরতেছি, আবার আপনার নামেই আমি উঠবো। উঠে আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা আমাতানা বাদা মা আমাতানা। সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আবার আমার কাছে জীবিত করেছে, আর সর্বশেষ মৃত্যুতে তার কাছে আমরা ফিরে যাব। তাহলে ইমানের অবস্থায় ঘুমালেন, ইমানের অবস্থায় উঠলেন, মাঝখানে ঘুমান্ত অবস্থাটা কি ইমানের সাথে লেখা হবে। আর যদি এশার নামাজ জামাতে পড়িয়া ঘুমান, ফজরের নামাজ আইসে আবার জামাতে পড়েন, তাহলে সারা রাত্র ঘুমের অবস্থায় কি হবে? নামাজের সওয়াব লেখা থাকবে। এই দুই ওয়াক্ত নামাজ জামাতে পড়া খুব কঠিন। এই সমাজে এরকম মানুষ আছে কিনা? আপনি যেই ফ্ল্যাটে থাকেন, আপনার পাশের ফ্ল্যাটের লোকটাই তো এটা করে, তা আপনি পারেন না কেন? আপনি যেই কাজ করেন তার সাথে নিম্নমানের কাজ, কঠিন কাজ করে সেই লোকটাও পারে। দুনিয়ার মধ্যে রাজা বাদশাও পারে আর ভিক্ষুকও পারে। মাঝখানে যারা এদের না পারার কোনো কথা আছে? এরা বলতে পারবে যে আমি পারি না? পারবে না। সুতরাং কিয়ামতের দিনে আল্লাহ ওই দুইজন হাজির করবেন। একজন হাজির করবেন কারে? ভিক্ষুক, একেবারে কিছু নাই, সে ভালো ইমানদার ছিল। আমাদের দেশে এরকম একটা লোক ছিল, একেবারে পোশাক আশাক করিয়া সে ভিক্ষা করতো, এবং নামাজের সময় সে পোশাক ঠিক মতো পাল্টাইয়া তারপর আবার নামাজ পড়তো। মানে ওনার মতো স্বাভাবিক মানুষও দেখা যায় না। খুব ভালো লোক ছিল, আমাদের বাড়িতে আসতো। যাই হোক, আবার রাজা বাদশাদের মধ্যেও আছে কিনা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে? আছে, আছে। তাহলে মাঝখানে আমরা যারা আছি কোনো উপায় আছে? দেশ চালাইয়া উনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আল্লাহর কাছে হাজিরা ঠিক মতো দেয়, আর যার কিচ্ছু নাই সেও আল্লাহর কাছে হাজিরা ঠিক মতো দেয়। মাঝখানের লোকেরা কেউ কিছু বলতে পারবে না। সুতরাং আপনি ইমানদার থাকবেন, শুরুতেও থাকবেন, শেষেও থাকবেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ ইমানটাকে বুঝছে নামাজে, রোজায়, হজ, যাকাত, মসজিদে ঢুকলে ইমানদার, আর এখান থেকে বের হয়ে গেলেই অন্য কাজ করলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে যে শেষে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন তিনটা কি খেয়াল করছেন? প্রথম প্রশ্ন করা হবে কি? তোমার রব কে? বলবেন কি? আমার রব আল্লাহ। কিন্তু আপনি সবসময় কি আল্লাহর পথে ছিলেন? আপনি তো এখান থেকে বের হয়ে এক নেতার পিছিয়ে হাঁটতেছেন। ওই নেতার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমল নাই, আখলাক নাই, হালাল নাই, হারাম নাই, যা খায় সব হারাম। তাহলে আপনি এখানে কি বলিয়ে গেলেন? আপনি ওই সময় মনে চাইলেই আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ? এত সোজা। সারাটা জীবন কাটাইলেন ওনার পিছে পিছে, খালি কোনো মতে এসে একটু টাকটুক দিয়ে নামাজটা হইয়া বাইরে যাই আবার তার পিছে। এরপর প্রশ্ন কি? আমার দিন ওকা, তোমার দিন কি? আপনার দিন ইসলাম, এই তো বলবেন? বলতে পারবেন তো? যে ইসলামের উপরে না থাকবেন সে কোনো ক্রমে বলতে পারবেন না, বললেও সেটা গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, এই নামাজ পড়ছো? হ্যাঁ পড়ছি। তো এখন রুকু করো, সিজদা করো। ফালা ইয়াস্তাতিউন, কোরআনে বলা আছে। বললেই গ্রহণযোগ্য হবে। আপনার দিন ইসলাম, আপনি ইসলাম এখানে মসজিদে আদায় করছেন, এরপরে যে এমন এক বেঈমান নেতার পিছে করছেন, যেই নেতার নাই ইমান, নাই নামাজ, নাই হালাল হারাম, আসসালামু আলাইকুম ঠিক করে বলতে পারে না, মুরব্বিও কইতে পারে না ঠিক করে, একটা শব্দ উচ্চারণ করতে পারে না, জানাজার নামাজে দাঁড়া করে দিলে দোয়া কালাম একটাও কইতে পারবে না। আপনি তার পিছে পিছে করেন, আর কবরে প্রশ্ন করলে উত্তর দিবেন ঠিক মতো, এই চিন্তা আছেন। শেষের প্রশ্ন কি? আমার নবীকা, তোমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবেন যে এই এই লোকের ছিল, দেখাই দিবেন। কিভাবে দেখাবেন আমি সেটা বলতে পারবো না, হাদিস শরীফে আসছে দেখাই দিবে, লিহাজার রাসূল মুহাম্মদ। তখন আপনি বলবেন হ্যাঁ ইনি আমার নবী। কিন্তু চলছি কার পিছে? ওই বেনামাজি নেতার পিছে, হারামখোর নেতার পিছে। আপনার নবী দাবি করলে হয়ে যাবে? তিনখান প্রশ্ন সারা জীবন, এই তিনখান প্রশ্নের উপরে থাকতে হবে, এই তিনখান প্রশ্নের সাথে থাকতে হবে, উত্তরটা এইভাবে প্র্যাকটিস করে ঠিক করতে হবে, তারপর আপনি তিনখান প্রশ্নের উত্তর দিতে পারবেন। কোন মুসলমানের, কোন মুসলমান নেতা ছাড়া কারো অনুসরণ করা জায়েজ নাই, টোটালি জায়েজ নাই, কোন ক্রমে জায়েজ নাই। যে কোরআন জানে না, হাদিস জানে না, হালাল চিনে না, হারাম চিনে না, পার্থক্য করে না, কিন্তু আমরা নামাজের সময় নামাজ, আর নেতার সময় ওই নেতা।
আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবানা নুনাজ্জালনা আলাইকাল কুরআনা তানজীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين يا الله এতক্ষণ যা বললাম, যা কিছু শুনলাম, আমাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহ থেকে গ্রহণ করে আমাদেরকে সঠিক ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে ঈমানদার হয়ে তাদেরকে যারা সহযোগিতা করেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাদেরকেও সর্বোচ্চ সম্মান দান করুন। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন, আমাদের পাড়াপড়শি, আমাদের কাছের, আমাদের দূরের যারা ঈমান নিয়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ভালো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, ভালো আমল করার তৌফিক দান করুন। কোরআনে যা আমাদেরকে আদেশ করা হয়েছে তা আমাদেরকে পালন করার, গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহয় যা আমাদেরকে নিষেধ করা হয়েছে তার থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে ভালো ঈমানদার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। যারা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। এই অসুস্থতার মধ্যে তাদেরকে সবর করার তৌফিক দান করুন। বিশেষ করে কাজী লিটু অসুস্থ, হসপিটালে, তার ভাই বেরাদার, তার আত্মীয় স্বজন দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আল্লাহ তাকে সবর করার তৌফিক দান করুন। তার যে সমস্ত চিকিৎসা হবে, সব চিকিৎসা সফলভাবে তাকে সুস্থতার দিকে নিয়ে আসতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। তার আত্মীয় স্বজনকে সবর করার, তার সেবা করার তৌফিক দান করুন। অন্যান্য যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমরা সুস্থ থাকি, অসুস্থ থাকি, সর্ব অবস্থায় আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে সবর করার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة والملاحدة والهنود واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم انزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اهلكهم كما اهلكت عادا وثمود اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم من أرادنا وأراد المسلمين بسوء وشر فاجعل كيده في نحره واشغله بنفسه واجعل تدبيره تدميرا عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين